দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। 9th অ্যানুয়াল কনফারেন্স সোসাইটি ফর হার্ট ফেলিউর অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কুণাল সরকার। কথা বলে নেবো তার সাথে। কুণাল বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। স্যার, এই যে অ্যানুয়াল 9th কনফারেন্স ফর সোসাইটি ফর হার্ট ফেলিউর অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন, হার্ট ফেলিউর এবং ট্রান্সপ্লান্টেশন এই দুটোর সম্পর্কটা। দেখো, হার্টের তো নানান রকম অসুবিধা হয়। আমরা হার্টের অসুখ বলতে যেটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে চোখে দেখি, আমরাও যা চিকিৎসার মধ্যে আর কি আমাদের অধিকাংশ সময় কাটে, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক হওয়া, হার্টে ব্লকেজ হওয়া, যেটাকে আমরা করোনারি প্রবলেম বা ইসকিমিক হার্ট ডিজিজ বলি। তো সেটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে ওই আমাদের বাড়িতে একটা পাম্প কাজ চলতো বহুদিন ধরে, এখন সেই পাম্পটা একটু ঘ্যানর ঘ্যানর করে চলছে, ঠিক জল পাম্প করতে পারছে না। অর্থাৎ একটা ওভারঅল উইকনেস ইন দ্য পাম্পিং ক্যাপাসিটি অফ দ্য হার্ট, সেটাকে হার্ট ফেলিয়ার বলা হয়। তো বহু কারণে আমাদের হার্ট মাসেল দিয়ে তৈরি, মিনিটে 5 লিটার করে ব্লাড পাম্প করছে। মিনিটে 5 লিটার করে ব্লাড পাম্প না করলে তুমিও গেলে আমিও গেলাম। আর হার্ট যদি সাংঘাতিক দুর্বল হতে শুরু করে, আমরা 10 থেকে 15 পা হাঁটলে হাঁপাতে শুরু করবো। যে গাড়ির ইঞ্জিনটা ঘ্যান ঘ্যান করছে, সেই গাড়ির বাইরেটাকে তো রং করে খুব একটা লাভ নেই। সো দিস ইজ এ কেস অফ আ পাম্পিং ফেলিয়ার। নানান কারণের হয়। করোনারি আর্টারি ডিজিজ ইজ ওয়ান অফ দ্য রিজনস। কারো হার্টে ভ্যালভ খারাপ থাকে। অনেকের ক্ষেত্রে আমরা কোনো কারণই খুঁজে পাই না কেন হয়েছে, কিন্তু তবুও আমাদের দেশে তুমি যদি প্রতি 1000 মানুষকে চিন্তা করো, অ্যাডাল্টসে, প্রতি 1000 মানুষের মধ্যে প্রায় 10 জনকে খুঁজে পাবে যাদের কোনো না কোনো ভাবে ইন অ্যাডাল্ট লাইফ এই হার্ট ফাংশনের অসুবিধা হচ্ছে। এক সময় আমরা অসহায় ভাবে চেয়ে দেখতাম যে হার্ট খারাপ। আমাদের আমাদের বাবাদের, দাদুদের, ঠাকুরদাদের সময় দেখবে একটা কথা ছিল, নানান গল্প উপন্যাসে পড়বে, লোকে বলতো হার্ট বড় হয়ে গেছে, ডাইলেটেড হার্ট। তো হার্ট তো বড় হয় না, হার্ট দুর্বল হয়। হার্ট উইক হয়ে গেলে রক্তের চাপে হার্টটা বালতির মতো ফুলতে থাকে, কলসির মতো ফুলতে থাকে। এখন যখন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি পুরোটা না খানিকটা বেড়েছে, তখন আমরা কয়েকটা উপায় খুঁজে পেয়েছি। কখনো ওষুধের মাধ্যমে, কখনো কিছু অ্যাডভান্সড পেসমেকার বা ডিভাইসেস এর মাধ্যমে। আর যখন আমাদের হার্টটা প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন আমাদের কাছে আজকে একটা চিকিৎসা রয়েছে যেটাকে বলে হার্ট ট্রান্সপ্লান্টেশন করা। হার্ট ট্রান্সপ্লান্টেশনে অবভিয়াসলি এটা একটা মৃত ব্যক্তির হার্ট থেকে নিতে হয়, জেনারেলি ব্রেন ডেথ কেসে। এবং হার্ট ট্রান্সপ্লান্টেশন বহু বছর আগে শুরু হয়েছে। যে বছর পৃথিবীতে প্রথম বাইপাস সার্জারি হয়েছিল মে মাসে, সেই বছরে 1967 নভেম্বর মাসে প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল। আমাদের দেশে হার্ট ট্রান্সপ্লান্টেশন অ্যাকসেপ্টেবল হতে হতে বেশ কিছু সময় লেগেছে। এখন ধরো ভারতবর্ষে প্রতি বছর যদি 2.5 লক্ষের উপরে বাইপাস সার্জারি হয়, সেখানে আমরা হার্ট ট্রান্সপ্লান্ট করি এবছর হয়তো মেরে কেটে 500। তো আমাদের পূর্ব ভারত বলতে আমাদের ইস্টার্ন ইন্ডিয়া স্টেটস কনসিডার করলে একমাত্র ওয়েস্ট বেঙ্গলে, একমাত্র কলকাতা কেন্দ্রিক হার্ট ট্রান্সপ্লান্টেশন হয়েছে। কলকাতায় আমাদের 3-4টে ট্রান্সপ্লান্ট সেন্টার মিলিয়ে এখনো 40টার মতো ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তার রেজাল্ট ভালো। এবং আমাদের এই যে আজকে এই কনফারেন্সটা করার উদ্দেশ্য হলো যে আমাদের দেশ এবং বিদেশের অনেক এক্সপার্টদের ডেকে আমরা নানান বিষয়ে, অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস ইত্যাদি, ভ্যালভ, যেগুলো কমন অসুখ বিসুখ নিয়ে অনেক আলাপ আলোচনা হয়, কিন্তু এইরকম একটা ফোকাসড সেশন on heart failure and transplantation, এটা one of the first meetings in this city, in this part of the world. তো আমরা আজকে নিজেদের, অন্যদের অভিজ্ঞতার থেকে কিছু শিখলাম, কিছু আলোচনা হলো, কিছুটা নিজেরা আপডেটেড হলাম। আর আমরা আশা করব যে আমরা আজকে বেসরকারি, সরকারি, ওয়েস্ট বেঙ্গলে সরকারি ক্ষেত্রেও বেশ কিছু হার্ট ট্রান্সপ্লান্টস এবং চিকিৎসা হয়েছে।
যে একটা কম্বাইন্ড এফার্ট দিয়ে আমরা এই ধরনের উন্নত এবং অ্যাডভান্স চিকিৎসাকে আমাদের শহরে, আমাদের রাজ্যে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার শেষ দুটো প্রশ্ন, এটা কতটা খরচ সাপেক্ষ, আর আরেকটা প্রশ্ন হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা আমরা জানি, তো আমরা কিভাবে দীর্ঘদিন হার্টটাকে সুস্থ রাখার প্রয়াস করতে পারি বিভিন্ন অভ্যাসের মাধ্যমে, যদি একটু দয়া করে আপনি বলেন। দেখো, ভালো চিকিৎসা হচ্ছে ভালো শাড়ি পরার মতো। কোনোদিন বউকে সস্তা শাড়ি কিনে দিয়েছো? মুখের ওপরে ছুঁড়ে মারবে। হ্যাঁ, তো যেরকম মানে সস্তা শাড়ি যেরকম লোকের মন ভরে না, তো উন্নত চিকিৎসাটা আমরা খুব সস্তায় পাবো কথাটা ঠিক নয়, কিন্তু আমরা আমাদের এখানে ধরো তুমি যদি এমনকি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কি সর্বভারতীয় স্ট্যান্ডার্ডে মনে করো, এখনো একটা হার্ট ট্রান্সপ্লান্ট করতে আনুমানিক তোমার 12 থেকে 15 লক্ষ টাকা খরচা হয়। একটা লিভার ট্রান্সপ্লান্ট করতে অ্যাভারেজ খরচা হয় 30 লক্ষ টাকা। একটা লাং ট্রান্সপ্লান্ট করতে অ্যাভারেজে খরচা হয় 40 লক্ষ টাকা। এখন এই যে আমাদের সাধারণ মানুষের পক্ষে কি 15 লক্ষ টাকাটা খুব কম? আদৌ নয়। সেখানে আমরা যাকে বলি যারা নিজেরা পারছেন তারা পারছেন, যারা পারছেন না তাদের জন্য, যেমন আমাদের ধরো আমরা প্রায় 10টা মতো হার্ট ট্রান্সপ্লান্ট করেছি। এই 10টার মধ্যে প্রায় 6টা হার্ট ট্রান্সপ্লান্টে আমরা রাজ্য সরকারের থেকে তাদের যে স্টেট স্কিম স্বাস্থ্যসাথী বাবদ ধরো তারা 4-5 লক্ষ টাকা সেই অ্যালাউ করে। তার সঙ্গে সঙ্গে পেশেন্ট হয়তো তারা সামর্থ্য মতো কিছু জোগাড় করলো, কিছু আমরা হসপিটালদের থেকে, এনজিওর থেকে কিছু জোগাড় করি। তো এখন অব্দি একটা কথা বলবো যে ফান্ডিং এর জন্য হার্ট ট্রান্সপ্লান্ট আটকে গেছে, সেটা খুব একটা হয় না। সুতরাং কি ব্যাপারটা হয় যে আমাদের পেশেন্ট সিলেকশন, সময় মতো একজন পেশেন্ট, একটা অর্গান পাওয়া, এই ব্যাপারগুলো ইজ ডিফিকাল্ট, কারণ তুমি তো জ্যান্ত মানুষের হার্টটা কেটে নিতে পারো না। সুতরাং একটা ব্রেন ডেড পেশেন্টের থেকেই আসতে হবে। সো দিস, ধরো আমাদের কলকাতার অর্গান ডোনেশন রেট আর চেন্নাইয়ের অর্গান ডোনেশন রেটের মধ্যে প্রায় 200 গুণ তফাৎ আছে, 200 টাইমস। কলকাতার অর্গান ডোনেশন রেট এবং ব্যাঙ্গালোরের অর্গান ডোনেশন রেটস এর মধ্যে প্রায় 100 টাইমস তফাৎ আছে। সুতরাং আমাদের মধ্যে এই আলাপ আলোচনা কথাবার্তা বলে এই ব্যাপারগুলো সম্বন্ধে নিজেদের একটু শিক্ষিত, নিজেদের একটু অ্যাওয়্যার করতে হবে যে দিস ফর্ম অফ ট্রিটমেন্ট ইজ পসিবল। যে মানুষটাকে আমি হয়তো বলে দিয়েছিলাম ভাই মেরে কেটে 1 মাস বেঁচে থাকলে প্রচুর, সেই মানুষটা যখন তোমার কাছে 5 বছর, 7 বছর, 10 বছর পরে দেখাতে আসবে, তখন মনে হবে যে কিছু একটা কাজ হয়তো করা গেছিল। অর্থাৎ যেমনটা কুণাল সরকার জানাচ্ছেন যে সচেতনতা, প্রথম প্রয়োজন সচেতনতা, দ্বিতীয় প্রয়োজন হচ্ছে নিজেদের উপর বিশ্বাস এবং চিকিৎসকদের উপর বিশ্বাস। কুণাল সরকারদের মতো চিকিৎসকদের উপর বিশ্বাস, যদি ভরসা থাকে, বিশ্বাস থাকে এবং নিজের জীবনকে যদি পরিচালিত ভাবে চালানো যায়, তাহলে নিশ্চয়ই দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব এবং সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা সম্ভব। ভিডিও জার্নালিস্ট নিয়ে আসাতে নিউজ ম্যানের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।